বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আজকে গরুর মাংস নিয়েছি, এই যে খিচুড়ি রান্না করব, সব ধুয়ে রেডি করে রেখেছি। এখন আমি চুলাতে বসিয়ে দিব আর আপনাদের সাথে কথা বলবো। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি। এইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি মশলা দিব। এখন আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে তারপর আমি অন্য সব মশলা দিব। তাহলে একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা থাকবে না। সব মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া, এখন দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি মশলাটা আমি কিছুক্ষণ কষাবো। পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি কষানোর পরে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। সাথে এই যে গরম মশলাও দিয়ে দিচ্ছি। এখন কিছুটা নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিব। এই যে আমার মাংসটা কষাচ্ছি। এখন মাংস যত কষাবেন তত টেস্ট হবে। কষানোর উপরেই রান্না মজা। আর যে কোনো রান্নায় যদি আপনি মন দিয়ে করেন সে রান্না মজা হবেই। সেটাই রান্না যখন যেই করেন মনোযোগ দিয়ে করবেন, অল্প হলেও মজা হবে। এখন আমি কষানোর পরে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি কিছু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিলে তরকারি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, সব সিদ্ধ হয়ে যাবে। এখন দেখেন আমার গরুর গোশতটা প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম, সাথে একটু ভাজা জিরার গুঁড়া। সব রান্নায় ভাজা জিরার গুঁড়া লাস্টে দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে রাখলে ওই খাবারটা আরও টেস্ট বাড়ে। আমার এখন রান্না প্রায় শেষ। এই যে শেষ হয়ে গেছে, লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি আমার রান্না ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরও রেসিপি আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ।